আমার ঠিক কিনা বলেন? আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে নিঃসংকোচে যারা কথা বলতে পারে, জাতিকে নিয়ে যারা ভাবে, জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায়, এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে, পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যারা স্বমহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে, এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না, কিন্তু নবুয়তের যে দায়িত্বটুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, ওনার মর্যাদা অটুট রাখা, ওনার চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে, আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায়, গোটা নবীর জিন্দেগি নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না। আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায়, নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায়, তাহলে জাতি বঞ্চিত হবে। কারণ নবী একদিনের জন্য আসেননি, এক সপ্তাহের জন্য আসেননি, একটা গোষ্ঠীর জন্য আসেননি, কোন একটা ভূখণ্ডের জন্য আসেননি। কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল আকীদা জামাতের আকীদা লালন করি, আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না। কোন মিছিল মিটিং এর মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয়, কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন মডেল, তিনি উসওয়াতুল হাসানাহ। তার সুরত, তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং সুরত আমরা যদিও ধারণ করতে পারবো না, গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরত নিয়ে এসেছেন, এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই। আমাদেরকে মনে রাখতে হবে ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জুলুম নির্যাতন হবে। এই মুসলমান যদি দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিতে হয়, প্রয়োজনে জীবন দেব এবং দেব না, রাজিয়া যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো, দুনিয়ার মুসলিম সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর। সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে কালেমা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলো? হারুন সালামি আমাদের ভিতরে সমস্যা থাকবে সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত হারুন সালামিয়ে সমস্যা ছিল, থাকবে।
এটা আমরা মিটিয়েও দিতে চাই না, এটা আমাদের হাতে নাই। সুতরাং ফরু মাসালা নিয়ে যতই চিন্তায় ঝামেলা থাকুক, এটা আমাদের আল্লাহ, আমাদের রবের, আমাদের নবীর, আমাদের কিতাবের, আমাদের কিবলার, আমাদের কবর, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলো? সুতরাং কালমা যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউনের এই ওপেন এয়ার, এই সুন্দর ওপেন এয়ার এই সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি কোনোদিন কখনো সেই ঘরানার উলামায়ে কেরাম হোক, তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে, আর এই আঙ্গুল যদি হয় ঠিককারির, এই আঙ্গুল যদি হয় মস্কারার, তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ১৫০০ বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি ফররুখ যেমন করে বলেছিলেন, আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তিনি মাছ তুলে আমি দাঁড় টানি বলে, অসীম কুয়াশা থেকে শূন্য থাকেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি, আমরা পড়েছি এসে, ঘন সিয়া জেন্দেকানির বাপ তোলে মৎসিয়া ব্যথিত দিলেন তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি, তিনি মাছ তোলে আমি দাঁড় টানি বলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। গোটা জাতি যেন আমাদেরকে দেখে দেখে রাত পোহাবার অপেক্ষায় সে অমারিসাকে ভেদ করে পূর্ব দিগন্তের সেই শুভে সাদেকের অপেক্ষায়, যখন প্রহর গুনছে ৫ই আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, রাত পোহাবার আর দেরি নাই, রাত পোহে গেছে, সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আর দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম, এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আশিক তারাই। আসুন সবাই মিলে গর্জে উঠি, আসুন সবাই মিলে জানিয়ে দেই, আসুন সবাই মিলে জেগে উঠি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম